আলো নিভিয়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে মারধরের অভিযোগ উঠল রাজারহাটে। বেশ কিছু মানুষজন স্কুলের ভেতরে প্রবেশ করেন। আমার কক্ষ থেকে বের হই, সেই সময়তে ওনাদের মধ্যে থেকে একজন ভদ্রমহিলা ছুটে আসেন এবং এসে হঠাৎ করে আমাকে মারধর করতে শুরু করে দেন এবং আমি যেই মুহূর্তে বেরোই সকলে মিলে আমার উপর ঝাঁপিয়ে পড়েন এবং জামা কাপড় ধরে টানতে শুরু করেন। আমার ওপরে এলোপাথারি ঘুষি, চড় থাপ্পড় এগুলো মারতে থাকে। হাত পা ধরে টানাটানি শুরু হয় এবং আমার চুল ধরে টানা শুরু হয় এবং তার সাথে প্রহার চলছে আর কি। প্রধান শিক্ষিকার দাবি, মারধরের হাত থেকে বাঁচতে স্কুলের শৌচাগারে লুকিয়ে থাকতে হয়েছে তাকে। আমার কক্ষের বিদ্যুৎ সংযোগটা বন্ধ হয়ে যায়, আর একবার আর কি শৌচাগারে যাবার চেষ্টা করি আর কি। এবার সেই জন্য বেরোতেই সঙ্গে সঙ্গে যারা মাঠে ছিলেন, সামনে একটা মাঠ আছে এবং কিছুজন ঢুকেও পড়েছিলেন করিডোরে, তারা আবার আমার দিকে চড়াও হয়ে দৌড়ে তেড়ে আসেন আর কি। তখন আমি দ্রুত শৌচাগারে চলে গিয়ে তার ভিতরে দরজাটা বন্ধ করে দিই খুব স্বাভাবিকভাবে। বাইরে দরজাতে সমানে ধাক্কা মারা হয় আর কি, প্রায় দরজা ভেঙে ফেলার মতো পরিস্থিতি। তো আমি আমার লাইফ রিস্ক মনে করে ওখান থেকে শৌচাগারেই বন্দী ছিলেন। হ্যাঁ, বেশ অনেকটা সময় আর কি বন্দী ছিলাম। আক্রান্ত প্রধান শিক্ষিকা, যিনি আবার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের বারাসাত সাংগঠনিক জেলার সহসভাপতিও, এই ঘটনা নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল শিক্ষা কমিশনারকে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন। রাজারহাট থানায় মেল করেও অভিযোগ জানিয়েছেন তিনি। পশ্চিমবাংলায় কালচারটা এমন হয়ে যাচ্ছে যে লেখাপড়া করবে যে মাস্টারমশাই, সে আক্রান্ত হবে, তার কোনো মানমর্যাদা থাকবে না। যদিও প্রধান শিক্ষিকার অভিযোগ অস্বীকার করে অভিভাবকদের দাবি, স্কুলে দীর্ঘদিন বাংলার শিক্ষক নেই। প্রধান শিক্ষিকাকে এ নিয়ে বারবার বলা সত্ত্বেও তিনি কোনো পদক্ষেপ নেননি। দীর্ঘদিন বাংলা টিচার নেই, কমপ্লেন ম্যামকে জানাই, ম্যাম কোনো ব্যবস্থা নেয় না। গত এক মাস আগে যে এক্সাম হয়েছে, এক্সাম হলে ম্যামের সঙ্গে ঝামেলা হয়েছে। এরই মধ্যে আবার ছবি ও ছাত্রীদের অভিযোগপত্র পোস্ট করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, রাজারহাট থানার আইসি জোনাকি বাগচি শিক্ষাঙ্গনে প্রবেশ করে ছাত্রীদের গায়ে হাত তুলছেন, রীতিমতন ঘুষি মারছেন। স্কুলের বাংলার শিক্ষক দীর্ঘ 8 মাস ধরে স্কুলে কেন আসেন না তার প্রতিবাদ জানানোর জন্য। এই গুন্ডা আইসির বিরুদ্ধে কি ব্যবস্থা হয় সে ব্যাপারে নজর রাখছি। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে, প্রধান শিক্ষিকা ফোন করে ঘটনার কথা জানান, খবর পেয়ে পুলিশ যায়। গন্ডগোল হচ্ছে, পরিস্থিতি খারাপ হলে খোদ আইসি মহিলা পুলিশ ঘটনাস্থলে যান। পুলিশ যথাযথ ব্যবস্থায় নিয়েছে, কাউকে মারধর করা হয়নি। আমি আমাদের বিরোধী দলের নেতা তাকে আমি সন্নিবদ্ধ অনুরোধ করব যে আপনি রাজারহাটের এই বিষয় নিয়ে কালিমালিপ্ত করবেন না, খোলা জলে মাছ ধরবেন না। অত্যন্ত বিভ্রান্ত করে ব্যাপারটাকে করার চেষ্টা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলে যায় উত্তর 24 পরগনা জেলা বিদ্যালয়ের পরিদর্শকের অফিসের এক প্রতিনিধি দল। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।